বাস্তব বড় কঠিন, এটা আমরা সকলেই শুনেছি, কিন্তু বাস্তবের মুখে আমরা অনেকেই এখনও পড়িনি। যারা যারা বাস্তবের মুখে পড়েছেন তারাই বলতে পারেন যে বাস্তব কাকে বলে, কত প্রকার এবং কী কী। আপনি কি এখনও বেকার? আপনি কি এখনও সংসারের হাল ধরেননি? মানে আপনি কি এখনও বাপের হোটেলে খাচ্ছেন? আজকের এই ভিডিওটি আপনার জন্য নয়। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা সংসারে হাল ধরেছে, যারা প্রবাসী ভাই রয়েছে, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। যখন একটা মানুষ বাস্তব বড় কঠিন সমস্যার মধ্যে পড়ে যায়, তখন গিয়ে বেছে নেওয়া হয় কোনো একটা কর্ম। সেই কর্ম খুঁজতে যদি দেশে না পায়, তাহলে তাদেরকে যেতে হয় কোথায়? বিদেশে। প্রবাসী ভাইদের সাথেই আজকে কথা বলবো। এক বাংলাদেশি ভাই সংসারের চাপে কুলাইতে না পারে বিদেশ চলে যায়, অর্থাৎ প্রবাসী হয়ে যায়। সেই প্রবাসী ভাইদের কথা কি আমরা কেউ কখনো কোনোদিন ভেবেছি? একটু ধৈর্য সহকারে ভিডিওটি একটি শুনুন, শোনার পরে বাকি কথাগুলো আমি ভিডিওর পরে বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খাওয়া দাওয়া গেছেন আপনারা? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে, ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন? উনি আল্লাহ তাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন? উনি আর বেঁচে নাই, বুঝছেন? প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন, প্লিজ কান্না করেন না, সান্ত্বনা দেন। আপনার ছেলেটাকে একটু দেখতে বলেন। আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন। সবাই শান্ত হন প্লিজ, সবাই শান্ত হন প্লিজ। ফ্যামিলিগত লোকজনের দরকার শুধু টাকার। একজন প্রবাসী ভাই, সে বিদেশে কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, এইগুলো আমরা কেউ কখনো কোনোদিন খবর লই না। আমাদের টাকা লাগবে, ঋণ আছে, ঋণ শোধ করতে হবে, জায়গা রাখতে হবে, অমুক জনের বিয়ে হচ্ছে, গিফট করতে হবে, এতগুলো এই মাসে টাকা দিলা, বাকিগুলো কই? আমরা শুধু এই টাকারই খবর নেই, কিন্তু একজন প্রবাসী ভাই বিদেশে কি করছে না করছে এইগুলো খবর আমরা কেউ কখনো নিই না। দেখুন, এই ভিডিওতে বুঝতে পারছেন যে একজন প্রবাসী ভাইয়ের টাকা কামানোর কতটা যন্ত্রণা। তার জীবন বিলিয়ে দিতে হয় শুধু টাকা উপার্জন করার ক্ষেত্রে। শুধু একমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য তার জীবনকে বিসর্জন দিয়ে বিদেশে প্রবাস থাকতে হয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, তাই ভিডিওটি উপস্থাপন না করে আমি থাকতে পারছি না। সবশেষে এক কথায় আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে যাদের ফ্যামিলিগত কোনো পরিবারের সদস্যরা বিদেশে গেছে, তাদের প্রতি একটু নজর রাখুন, খেয়াল করুন, এবং তাদের মানসিক চাপ অর্থাৎ টাকার চাপ কেউ কখনো কোনো দিন দেবেন না। তারা কি করতেছে না করতে এদিকে একটু নজর দিয়ে রাখুন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।